This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূ রাজনীতির হিসেব নিকেশ কতটা জটিল হতে পারে তা আমরা এখন খুব কাছ থেকে দেখছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করে। এরপর নির্বাচন, সরকার বদল এবং বর্তমানে নতুন বিএনপি সরকারের অধীনে মার্কিন প্রতিরক্ষা চুক্তি নিয়ে রীতিমতো তোড়জোড় শুরু হয়েছে। এই পুরো ঘটনা প্রবাহে দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রবীণ সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন, তাহলে কি শেখ হাসিনাই সত্য বলেছিলেন? যে বিগত স্বৈরাচারী শাসক যাকে আমরা বলি শেখ হাসিনা, তার আমলে শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর ব্যবহারের জন্য, সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেওয়ার জন্য আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এবং তার আশেপাশের এলাকাগুলো ব্যবহার করতে চেয়েছিল এবং বলেছিল ওগুলো ব্যবহার করতে দিলে শেখ হাসিনার কোনো সমস্যা হবে না, শেখ হাসিনাকে তারা ক্ষমতায় টিকিয়ে রাখবে। এই সমস্ত কথা শেখ হাসিনা বলেছিল, আমরা বিশ্বাস করিনি। আমরা বলেছি শেখ হাসিনা এমনি আমাদের একটা জুজুর ভয় দেখাচ্ছে। কিন্তু এখন আমরা কি দেখছি? শেখ হাসিনা বলছিল এগুলো যদি আমি ব্যবহার করতে না দিই তাহলে আমাকে হয়তো সরে যেতে হতে পারে। এখন আমরা কি দেখছি? শেখ হাসিনাকে সরে যেতে হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। এটার পেছনে অন্য কারণও আছে, আমি অবশ্যই বলবো। শেখ হাসিনার অপশাসন, শেখ হাসিনার গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার হরণ, অবাধ লুটপাটে সায় দেওয়া, এরকম অনেক কিছুই আছে। অপরাধের কোনো শেষ নেই। কিন্তু তারপরও যখন এই কথাটা মিলে যায় তখন কিন্তু অনেকে বলবেন যে এই যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে। আপনাদের মনে আছে কয়েকদিন আগে এই আমরা যেটাকে জুলাই আন্দোলন বলছি, সেই আন্দোলনের যিনি প্রধান ব্যক্তি যারা ছিলেন, তাদের যিনি গুরু হিসেবে পরিচিত ছিলেন মিস্টার ফরহাদ মাজহার, উনিও কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে উনি এখন বুঝতে পেরেছেন যে এই আন্দোলন অথবা শেখ হাসিনার পতন অথবা ক্ষমতার পরিবর্তন যাই বলি না কেন, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। যে কোনো দেশের নির্বাচনের আগে বড় কোনো চুক্তি করা থেকে বিরত থাকে সরকার, কারণ এর দায়ভার নতুন নির্বাচিত সরকারের উপর বর্তায়। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছিল নির্বাচনের মাত্র 3 দিন আগে, যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি রেসিপ্রোকাল ট্যারিফ বা বাণিজ্য চুক্তি হয়। চুক্তিটি নিয়ে এতটাই গোপনীয়তা ছিল যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএর কারণে শর্তগুলো পর্যন্ত জনসম্মুখে প্রকাশ করা হয়নি। সমালোচকরা তখন থেকেই বলছিলেন, নির্বাচনকালীন সময়ে এমন একটি দীর্ঘমেয়াদী অসম চুক্তি আগামী দিনের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমাদের নৌবন্দর কোনগুলো, চট্টগ্রাম বন্দর বলেন, পায়রা বন্দর বলেন, পটুয়াখালী নৌঘাটি, হ্যাঁ, এবং কক্সবাজারের বিএনএস পেকুয়া যে সাবমেরিন ঘাঁটি আছে, তারা কিন্তু এটাও ব্যবহার করতে পারবে। এখন যদি ব্যবহার করতে পারে, সেই বিষয়টাকে ভারত এবং চীন কিভাবে নেবে? তারা কি খুশি হবে? এই বন্দরগুলো যদি ধরা যাক, কথার কথা, আমরা যদি ভারতকে ব্যবহার করতে দিতাম, এখন আলাপ বাদ দেন, ধরা যাক শেখ হাসিনার আমলে, তখন যদি বাংলাদেশ এই ঘাঁটিগুলো ইন্ডিয়াকে ব্যবহার করতে দিত, সারা দেশে কী হতো বলুন তো? একটু তুলকালাম কাণ্ড হয়ে যেত। তারা বলতো দেশ বিক্রি করে দিচ্ছে, আমরা গোলামিতে ঢুকে যাচ্ছি, গোলামি চুক্তির মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা অন্য দেশের করদ রাজ্যে পরিণত হচ্ছি বলতো। কিন্তু কারা বলতো? সেই চেহারাগুলো আপনারা জানেন। সেই লোকগুলি এখন কি করছে? সেই লোকগুলো কেউ কি প্রতিবাদ করেছে? কেউ কি একটা শব্দ উচ্চারণ করেছে? তাহলে যে গোলামি হয়নি সেটা নিয়ে তাদের চিৎকার চেঁচামেচি আমরা দেখেছি। কিন্তু যে গোলামি হয়ে যাচ্ছে, চুক্তির নাম টাম সবই ঠিক হয়ে গেছে, কী হবে তাও আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এগুলো নিয়ে লেখালেখি চলছে, সেগুলো নিয়ে আমাদের মিডিয়াও চুপ। এবং আমাদের ওই দেশপ্রেমিক লোক যারা গোলামির কথা শুনলে পরে যাদের গায়ের রক্ত টকবক করে ফুটতে থাকে, সেই লোকগুলি এখন হিম শীতল রক্ত নিয়ে চুপচাপ বিচরণ করছেন হাসি মুখে। চমকপ্রদ বিষয় হলো, বাণিজ্য চুক্তির পর এবার নির্বাচনের 3 মাস পেরিয়ে যাওয়ার পর খোদ বিএনপি সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। একটি দল যখন ক্ষমতায় ছিল তখন তাদের মার্কিন বিরোধী অবস্থান আমরা দেখেছি, অথচ আজ নতুন সরকার গঠনের পর ভূ রাজনীতির সমীকরণ এমনভাবে বদলে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয় টেবিলের উপর চলে এসেছে।
যদি আমাদের এই সমুদ্র অঞ্চলে যদি যুক্তরাষ্ট্র তার প্রভাব বিস্তার করতে আসে, যদি আমাদের বিমান ঘাঁটিগুলো তাদের সামরিক বিমান ব্যবহার করার সুযোগ পায়, যেটা চীনও পায় না এবং ইন্ডিয়াও পায় না, তো তারা কি এটা সহজভাবে নেবে? নেবে না। না নিলে কী হবে? যুক্তরাষ্ট্র এবং চীন মুখোমুখি হবে। কোথায় মুখোমুখি হবে? আমাদের সমুদ্র এলাকায় মুখোমুখি হবে। মানে আমরা হব চীন এবং যুক্তরাষ্ট্রের যে বিরোধ, সেই বিরোধের ক্ষেত্র। মানে আমরা আমাদের জমি দেব, যে তোমরা আমাদের জমিতে বসে যুদ্ধ করো। তখন সেই জমিটার কী অবস্থা হবে? তা আমরা কেন দুইটা পরাশক্তির যুদ্ধের মাঝখানে নিজেদেরকে স্যান্ডউইচ বানানোর জন্য এত আগ্রহ দেখাচ্ছি? দেশের জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল বলেন, সরকারের ভেতরে রয়েছে মার্কিন স্বার্থ রক্ষাকারী গোষ্ঠী। তারাই সরকারকে চাপে ফেলে দেশ বিরোধী চুক্তি করতে বাধ্য করছে। কিন্তু বিরোধী দল মুখে কুলু পেটেছে। মার্কিন স্বার্থের প্রতি তাদেরও নীরব সমর্থন রয়েছে। ফলে সংসদে বা রাজপথে সভা সমাবেশে টু শব্দ করছে না তারা। আমাদের সরকারের মধ্যে কি কেউ কেউ আছেন যারা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য উদ্গ্রীব হয়ে আছেন? তারা কারা? তাদেরকে আমরা চিনি? আপনি চিনেন? আমার তো মনে হয় সবাই চিনে। সেই জায়গাতে আমরা বেরোবো কীভাবে? এবং সবচেয়ে দুর্ভাগ্য যে কথাটা, যেটা আমি বারবার বলে আসছি, যে এই ঘটনা ঘটাচ্ছে, হয়তো এমন হতে পারে আমাদের সরকার একটা চাপের মধ্যে আছে, আমাদের সরকার ভয় পাচ্ছে, কিন্তু আমাদের সরকারকে সে ভয় থেকে বের হওয়ার জন্য আমাদের বিরোধী দল বলেন, তারা কি করছে? তারা কি কোনো ভূমিকা রাখছে? তারা যদি জনগণকে সঙ্গে নিয়ে এই বিষয়গুলো প্রতিবাদ করত, তাহলে হয়তো আমাদের সরকার বলার সুযোগ পেত যে আমার দেশের জনগণ এগুলো চায় না, কাজে এটা আমরা করব না। কিন্তু সেই সুযোগটা কি সরকার পাচ্ছে অথবা নিচ্ছে? সরকার নিজেও বলতে পারতো যে আমার দেশের জনগণ এগুলো চায় না। সরকার জনগণের কাছে পুরো বিষয়টা ওপেন করে দিতে পারতো। কিন্তু সেগুলো কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমরা বুঝতে পারছি না দেশ আসলে কোন দিকে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা আসলে যে দলই ক্ষমতায় আসুক, নিজেদের ভূ রাজনৈতিক কৌশল বাস্তবায়নে কোনো ছাড় দেয় না। দর্শক, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে গ্রহণ করা কতটা যৌক্তিক? অন্তর্বর্তী সরকারের সেই বাণিজ্য চুক্তি এবং বর্তমান সরকারের প্রতিরক্ষা চুক্তির ফলে বাংলাদেশ কি লাভবান হবে, নাকি নিজস্ব পররাষ্ট্রনীতিতে বড় কোনো বিপর্যয়ের মুখে পড়বে? চুক্তি দুটির আসল রহস্যই বা কী? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার